নিশ্চিত যে খবরের দিকে নজর রাখতেই হবে, সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হবে। গ্রেফতার করা হয়েছে সন্দীপ রায়কে, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়কে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষকে, মাফ করবেন, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ সহ 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। এই মুহূর্তে আরো আপডেট দেব, আরো 3 জনকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ 4 জনকে, বিপ্লব সিংহ, সুমন হাজরাকেও গ্রেফতার। সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব ও সুমন, এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে সন্দীপের বাউন্সার আফসার আলীকেও গ্রেফতার করেছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, বাকি যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কোথা থেকে গ্রেফতার করা হলো, সিবিআই সূত্রে কি জানতে পারছো? এই মুহূর্তের লাস্ট আপডেট ঠিক কি তোমার কাছে? তোমাকে লাস্ট আপডেটটা জানাই, কিছুক্ষণ আগেই দেখলাম আমরা যে সিবিআই এর আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তারা পৌঁছালেন একেবারে শিয়ালদার বিআর সিং হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকদের আরো চিকিৎসক নিয়ে আসা হচ্ছে নিজাম প্যালেসে, কারণ যে 4 জন গ্রেপ্তার হয়েছে তাদের মেডিকেল টেস্ট করানোর জন্য এবং তাদের শারীরিক অবস্থা কিন্তু চেক করার জন্য তাদেরকে নিয়ে আসা হবে, এমনটাই সিবিআই এর দাবি। এই মুহূর্তে তোমাকে জানাই যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ যে বাকি যে 3 জন, তার মধ্যে রয়েছে সন্দীপ ঘোষের অ্যাডিশনাল সিকিউরিটি, অর্থাৎ সন্দীপের সেই পার্সোনাল বডিগার্ড যে খবর আমরা দেখিয়েছিলাম, ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে একেবারে দৈপায়ন বিশ্বাস অর্থাৎ সেই ডেপুটি সুপারিনটেন্ডেন্টের ঘরে তারা বসে, যেখানে মানস বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে জিজ্ঞাসা করছেন যে তিনি কিভাবে নিয়োগ হয়েছেন এই আফসার আলী খানকে। সেখানে আফসার আলী একেবারে তারস্বরে তাকে থ্রেট করে, তাকে হুমকি দিয়ে কথা বলছে এবং তিনি কতটা তিনি প্রভাবশালী সেটা কিন্তু তার সেখানেই বহিঃপ্রকাশ। কিন্তু আফসার আলীকে কেন গ্রেফতার করলো সিবিআই? এই ভিডিও দেখার পরে কিন্তু সিবিআই সেই ভিডিও তারা সংগ্রহ করে এবং তারপরে দুবার নিজাম প্যালেসে তাকে ডেকে পাঠায়, তার বয়ান রেকর্ড করে। অভিযোগ যে সন্দীপ ঘোষ বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিল কার পার্কিং এবং সেখানে যে একটি ক্যাফে চলতো সেই ক্যাফে চলার জন্য কিন্তু বেআইনি ভাবে বরাত পাইয়ে দিয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এর পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে 2 জন আরো গ্রেপ্তার হয়েছে, বিপ্লব সিং এবং সুমন হাজরা। বিপ্লব সিং ভেন্ডার রয়েছে তার মা তারা যে ট্রেডার্স, সেই যে সংস্থা, সেই সংস্থারই কিন্তু বিপ্লব সিং, যার নাম কিন্তু এফআইআর এ এই সংস্থার নাম রয়েছে মা তারা ট্রেডার্স। এবং সুমন হাজরা তারও কিন্তু একটি মেডিকেলের তারা কিন্তু শপ আছে এবং সেখান থেকে বেআইনি ভাবে এই যে সন্দীপ ঘোষ তিনি সেখান থেকে বেআইনি ভাবে সামগ্রী তিনি নিয়ে আসতেন, বেআইনি ভাবে বরাত দিয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই আরো 3 জনকে গ্রেফতার করলো। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন রয়েছে। সিবিআই সূত্র থেকে খবর এই যে 3 জন তাদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে, কারণ 2021 সালে যে টেন্ডার দুর্নীতি, সেই দুর্নীতিতে বেআইনি ভাবে সন্দীপ ঘোষ একেবারে কিন্তু বিভিন্ন ভাবে একেবারে লাগাম ছাড়া ভাবে তিনি যে দুর্নীতি করেছেন তারই কিন্তু ছত্রছায়া বেড়ে উঠেছিল এই 3 জন। তাই জন্য এই 3 জনকেও গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই সিবিআই টিম এখানে কিন্তু আরো মেডিকেল যারা কিনা অফিসার তাদেরকে নিয়ে এসে পৌঁছাবেন। শিয়ালদা বিআর সিং থেকে ইতিমধ্যেই 4 জনকে আনা হয়েছে, আরো কিন্তু চিকিৎসকরা এখানে এসে পৌঁছাবেন এবং তারপরেই কি মেডিকেল টেস্ট। একটা বিষয় জানতে চাইবো, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে কারণ টেন্ডার পাইয়ে দেওয়া এই রকম নানান দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু তার যে বাউন্সারকে গ্রেফতার করা হলো কি ভিত্তিতে তার বাউন্সারকে, সন্দীপ ঘোষের বাউন্সারকে গ্রেফতার করা হলো? সন্দীপ ঘোষের বাউন্সারকে এই জন্য গ্রেপ্তার করা হয়েছে যিনি কিনা অ্যাডিশনাল সিকিউরিটি বলে পরিচয় দিচ্ছিলেন, তিনি আদতে যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু একেবারে অদ্ভুতভাবে হয়েছিল, কারণ সেই নিয়োগের কিন্তু কোনো রকম কোনো লিখিত পরিচিত কিছু ছিল না। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে বেআইনি ভাবে মূলত কিন্তু কার পার্কিং অর্থাৎ আরজি করে যে কার পার্কিং এবং যে একটি ক্যাফে চালানোর যে অভিযোগ, যে ক্যাফেতে বারবার ক্যান্টিনে গিয়েছিল সিবিআই আধিকারিকরা, সেই ক্যান্টিন এবং তার সঙ্গে এই কার পার্কিং এর যে দায়িত্ব বা সেখানকার যে টেন্ডার, সেই টেন্ডার দিয়েছিল সন্দীপ ঘোষ এই আফসার আলী খানকে। এবং আফসার আলীর যে প্রভাব, যে প্রতিপত্তি, সে ছবি আমরা কিছুদিন আগেই আমরা ব্রেক করেছিলাম, আমরা দেখিয়েছিলাম দর্শককে যে কি প্রভাব প্রতিপত্তি। 40 লক্ষের গাড়ি তার বাউন্সারের, এই খবরও আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়। অর্পিতা, একদম
একদম একদম 40 লক্ষের গাড়ি সে চড়তো, এমনকি আরজি করে সেই 40 লক্ষের গাড়ি নিয়েই সে আসতো। এখানেই সিবিআই প্রশ্ন যে বেআইনি ভাবে বরাত পাইয়ে দেওয়া এই ক্যান্টিন চালানো বা কার পার্কিং চালানো এই ব্যক্তি আফসার আলী খান, তার কিভাবে এই বেড়ে ওঠা। অর্পিতা, তুমি সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এই যে আফসার আলী, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাউন্সার, তার প্রভাব প্রতিপত্তি কতটা ছিল? কারণ 40 লাখের গাড়ি নিয়ে তিনি আরজি কর হাসপাতালে আসতাম, এবং সেই ভাইরাল ভিডিওটা আরো একবার দেখাবো আপনাদের, শোনাবো আপনাদের, দেখুন এবং শুনুন। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग खान लोग का वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, ভয় আসতে করুন না। आप बोलून আপনি আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। পাঠিয়েছে আমাকে। আপনি সঙ্গে কথা বলুন, কি আছে বলুন আমাকে। সঙ্গে কথা বলতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কি কতজন আছে, কি করতে এসছে। আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে, আমি এরকম আছি। আপনি ফোন করুন। আজকের সব থেকে বড় খবর যে আমাদের নজর ছিল, যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে আজ সন্ধ্যে 7:30 প্রথম নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখেছিলাম যে সিজিও থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে, এবং নিজাম প্যালেসে দীর্ঘ টানা 9 ঘন্টা সিজিওতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, অসংগতি টানা 18 দিন তাকে জিজ্ঞাসাবাদ, এবং তারপরেই গ্রেফতার করা হলো। এবং গ্রেফতার করা হয়েছে 8:20-তে। আমরা প্রথম দেখাই নিউজ 18 বাংলায়, প্রথম 7:30, তারপর 8:20-তে এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। অর্পিতা হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, এই সন্দীপ ঘোষকে যে গ্রেফতার করা হলো, টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পরে কোন কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করলো সিবিআই এর যারা দুর্নীতি দমন শাখা তারা? দেখো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে মোট 3টি এফআইআর হয়েছিল টালা থানায়। সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেইটার যে তদন্ত, সেটা সিট আধিকারিকরা তারা করছিলেন। কিন্তু এই তদন্ত চলাকালীন হাইকোর্ট নির্দেশ দেয় যে 2021 সালে যে টেন্ডার পাইয়ে দেওয়া, অর্থাৎ বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া, আরজি করে একাধিক যে মেডিকেল ওয়েস্টেজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে বেআইনিভাবে যে টেন্ডার, সেই টেন্ডার দুর্নীতির মামলার তদন্তভার দেয় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে। এবং সেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যখন তদন্ত শুরু করে, তার আগেই কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, যারা কিনা সিজিওতে, যারা লাগাতার আজকে নিয়ে মোট 18 দিন তারা লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করে এই সন্দীপ ঘোষকে। তদন্তকারী অফিসাররা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে যে ঘটনার পর তার কি পদক্ষেপ ছিল, ঘটনার পর কোনো এভিডেন্স ট্যাম্পার হয়েছে কিনা, ঘটনার পর কে কখন কাকে ফোন করেছিলেন, কেন তার নির্যাতিতার বাবাকে বলা হয়েছিল যে তাদের মেয়ে অসুস্থ, তাদের মেয়েকে তারা কিন্তু সুইসাইড করেছে, এমন কেন বয়ান দেওয়া হয়েছিল, সেই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ যখন প্রায় শেষের মুখে, তখন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অ্যালিগেশন, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের কিন্তু এই কয়েকদিনে তারা জিজ্ঞাসাবাদ করেছে। সেখানে আফসার আলী খান থেকে শুরু করে একাধিক জনের বয়ান তারা নিয়েছে নিজাম প্যালেসে। এবং এই আফসার আলী খান যে কিনা 40 লাখি গাড়ি চড়ে আরজি করে আসতো সেই সন্দীপের আমলে, এবং যার কিনা বরাত দিয়েছিল বেআইনিভাবে এই সন্দীপ ঘোষ, কারণ যে ক্যান্টিন এবং তার সঙ্গে যে গাড়ি পার্কিং, সেই যে বরাত বেআইনিভাবে আরজি করে দেয়া হয়েছিল সন্দীপ ঘোষের আমলে, সেই আফসার আলী খানের যে ঔদ্ধত্য, তা তুমি ভিডিও ভাইরাল, আমরাই কিন্তু প্রথম সেটা কিন্তু দেখিয়েছিলাম গত 1 বছর আগের সেই ভাইরাল ভিডিও। এবং তারপরে আফসার আলী খানের যখন বয়ান নেওয়া হয়, সেখানে একাধিক জায়গায় অসঙ্গতি, তার সোর্স অফ ইনকামের সঙ্গে তার যে আয় এবং তার যে ব্যয়, তার কোনো হিসাব নিকাশ মিলছিল না। এরপরে তার যে প্রপার ডকুমেন্ট, সেটা মিলছিল না। তার যে নিয়োগ, সেটা নিয়েও ছিল কিন্তু ধোঁয়াশা। এরপরেই আফসার আলী খান এবং বাকি যে দুজন, অর্থাৎ এই মা তারা ট্রেডার্স এবং যার কিনা মেডিকেল, সেখানে একটি দোকান রয়েছে, তাদের দুজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এবং অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে 3 জন আরো, তাদেরকেও গ্রেফতার করা হবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ 2021 সালের যে, অর্পিতা, একটু জানতে চাইবো, বাকি যে 3 জনকে গ্রেফতার করা হলো, তাদের কোথা থেকে গ্রেফতার করা হলো? দেখো, বাকি যে 3 জন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, মূলত কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আজকে, এবং নিজামেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু বয়ানে যখন ফারাক দেখা যায়, এবং এখান থেকে অর্থাৎ এই নিজাম প্যালেস থেকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা যখন তারা পৌঁছায় একেবারে সরাসরি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিজিও দপ্তরে, সেখানে আমরা দেখেছি যে আজকে কিন্তু সেখানে দুপুর থেকে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা সেখানে রয়েছেন। সেখানে তারা বৈঠক করেন, এবং বৈঠকের পরে সিদ্ধান্ত হয় যে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে এই স্পেশাল ক্রাইম
ক্রাইম ব্রাঞ্চেই তারা জিজ্ঞাসাবাদ করবেন। তার কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক জন বয়ান দিয়েছে। এখন অবধি আমরা জানি মূল যে মামলা সেখানে 70 জনের সাক্ষী পেয়েছে সিবিআই আধিকারিকরা, কিন্তু এই যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ অর্থাৎ যে দুর্নীতি দমন শাখা তারা যে তদন্ত করছিলেন, যে টেন্ডার দুর্নীতি যে তদন্ত করছিলেন, সেখানে সন্দীপ ঘনিষ্ঠ একাধিক জনের বয়ান নেওয়ার পর বারবার কিন্তু এই প্রশ্নটা কিন্তু উঠে আসে সিবিআই এর কাছে যে সন্দীপ হচ্ছে আসল মাথা, যে কিনা বেআইনি ভাবে বিভিন্ন সময় একের পর এক যে অভিযোগের পাহাড় আমরা দেখেছি সন্দীপ এবার সিবিআই এর জালে। এবং দেখাবো আমাদের দর্শকদের যে আজ সকাল 11টায় সন্দীপ ঘোষ তিনি সিজিওতে পৌঁছন এবং সিজিওতে পৌঁছানোর পর সকাল 11:35 সিজিওতে সন্দীপ ঘোষ এবং টানা 9 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ এবং সন্ধ্যে 7:30টায় সিজিও থেকে সিবিআই আধিকারিকরা সিবিআই এর গাড়িতে তাকে নিয়ে যায় নিজামে। যে খবর 7:30টার সময় প্রথম আমরা দেখাই নিউজ 18 বাংলায় এবং তারপরেই 8:20 সিবিআই সূত্রে আমরা জানতে পারি যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে এবং তারপরেই আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের যেমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি নিজামে জিজ্ঞাসাবাদ চলছিল। বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপের বাউন্সার আফসার আলী, এই 3 জনকে জিজ্ঞাসাবাদ এবং এই 4 জনকে একদিকে সন্দীপ ঘোষ তাকে সকাল থেকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং গত 18 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছিলেন সিবিআই আধিকারিকরা অসঙ্গতি এবং বাকি যে 3 জনকেও আজকে নিজামে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে অসঙ্গতি, তারপরে গ্রেফতার করা হয়েছে এই 4 জনকে। সব দোষী ধরা পড়লে তবেই খুশি হবেন জানিয়েছেন নির্যাতিতা তরুণীর বাবা। না, এটা খুশি হওয়ার কিছু নেই। সন্দীপ তো আসল দোষীরা তো এখনো ঘুরছি। খুশিটা কি করে হব? খুশি হব যখন সব দোষীরা ধরা পড়বে এবং স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ভগবান তৈরি করার মানে কারখানা বলবো আমি এটাকে, সেখানে দৈত্য তৈরি করা হচ্ছে সেটা যখন বন্ধ হবে নিশ্চয়ই খুশি হবো।